দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ, গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ, প্রার্থী হওয়ার বয়স 25 থেকে কমিয়ে 21। মানে সংবিধান সংস্কারের যে বিষয়টি সেটি আসলে এসেছে, সংবিধান সংশোধনে লাগবে গণভোট, এমন একটি প্রতিবেদন কিন্তু তাদের প্রধান শিরোনাম। পাশাপাশি রয়েছে গ্রাফিতি ঘিরে কর্মসূচি হামলায় আহত 33, প্রসঙ্গ আদিবাসী, বিভিন্ন সংগঠনের নিন্দা ও প্রতিবাদ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব। সংবিধান সংস্কার কমিশন গতকাল প্রধান উপদেষ্টার কাছে তাদের সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। এবং পাশাপাশি রয়েছে সংস্কার প্রতিবেদন হবে নতুন বাংলাদেশের সনদ, বলেছেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি রয়েছে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ, বিশেষায়িত তদন্ত দল, জিজ্ঞাসাবাদ হবে থানায় কাজ ঘেরা কক্ষে। এরপরেই রয়েছে আমার হাতে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, সংস্কারে নতুন বাংলাদেশের চার্টার, 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। এবং IMF এর শর্তে বাড়ছে খেলাপি ঋণ, খেলাপি না হতে 6 মাস সময় চান ব্যবসায়ীরা। নানা কারণে ব্যবসা উদ্যোগে মন্দা, ভ্যাট ট্যাক্সেও চাপে ব্যবসায়ীরা, বিক্রি কমায়, ঋণের কিস্তি শোধে বিলম্ব হচ্ছে, খরচ বাড়ায় অনেকে, ব্যবসা বন্ধের নীতিও চাচ্ছেন, এমন একটি প্রতিবেদন রয়েছে। এছাড়াও রয়েছে বিদ্যমান বাধা না কাটলে বিনিয়োগ আসবে না, ERF এর সেমিনারে ব্যবসায়ীরা। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার কমিশনের খসড়া সুপারিশ, মূলনীতি পরিবর্তনের প্রস্তাব। এরপরেই রয়েছে এতদিনে একটা বড় মাছ ধরা পড়লো, কতটা অসুর এসকে সুর, একটি বিশেষ প্রতিবেদন রয়েছে তাদের, অনুসন্ধানী প্রতিবেদন। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশ। তাদের প্রধান শিরোনাম, ইকোনমিক জোনের নামে রাজত্ব এস আলম, টিকে সিয়ামের, হাসিনার লুটের অংশীদারের দখলে মহেশখালীর অর্ধেক দ্বীপ। এবং পুরো দ্বীপেই ছড়িয়ে পড়েছে উচ্ছেদ আতঙ্ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, উন্মুক্ত টেন্ডারের নিয়মও মানা হয়নি, ক্ষতিপূরণ পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা, এমন একটি প্রতিবেদন রয়েছে। পাশাপাশি রয়েছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে নাম হবে গণতন্ত্রী বাংলাদেশ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, মেয়াদ হবে 4 বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর, বাদ যাবে ধর্মনিরপেক্ষতা, এটি রয়েছে তাদের শিরোনামে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম, 4 সংস্কার কমিশনের প্রতিবেদন, সংবিধান সংস্কারের সুপারিশ, নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ এবং দুদক সংস্কারের সুপারিশ, পাশাপাশি পুলিশ সংস্কারের সুপারিশ, রাষ্ট্রের নাম ও মূলনীতিতে বদল, খালেদা তারেক সহ সব আসামি খালাস, এটিও রয়েছে তাদের শিরোনামে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।